আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আরবি ভাষা শিক্ষার এই ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা পড়ব আজকে পড়ব আদেশ এবং নিষেধ। এতদিন আমরা ক্রিয়া সংশ্লিষ্ট বিভিন্ন জিনিস পড়েছি এবং বহুল ব্যবহৃত ক্রিয়াগুলোর সংশ্লিষ্ট অনেকগুলো জিনিসের ব্যবহার প্রয়োগ আমরা দেখেছি, তাই না? তো বন্ধুরা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা এই ক্রিয়াগুলোর মধ্য থেকে আমরা আদেশ এবং নিষেধ করতে পারি। বেসিক্যালি ক্রিয়াগুলো তিন প্রকার হয় আরবিতে। কি কি হয়? ক্রিয়াগুলো হয় মাদি, মুদারি, আমর। কি? মাদি, মুদারি, আমর। আর নেগেটিভ আমরকে বলে নাহি। নেগেটিভ আমরও তো একটা আমর, তাই না? যদি বলি তুমি যেও না, এটা একটা নেগেটিভ আমর, নিষেধ, কিন্তু এটা তো একটা আমর, তাই না? সো এই তিন ভাগে ভাগ করা হয় আপনার ফেলকে। ক্লিয়ার? তো আজকে আমরা ইতিপূর্বে আমরা মাদি মুদারি দেখেছি, আজকে আমরা আমরটা দেখব। আদেশ। আদেশ এটাকে বলা হয় কি? আল আমর। এটাকে বলা হয় আল আমর। আল আমর, রাইট? এটাকে বলা হয় আল আমর। এবং নিষেধ এটাকে বলা হয় আর নাহি। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আদেশ এবং নিষেধ। তো আমরা আজকে এটা পড়ব ইনশাআল্লাহ, কিভাবে আদেশ এবং নিষেধ করে। যে ক্রিয়াগুলো আমরা ইতিমধ্যে পড়েছি সেই ক্রিয়াগুলো থেকে আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। বন্ধুরা খেয়াল করেন, আমরা আজকের যে ক্রিয়াগুলো রেখেছি সেগুলো কি? তাকরাউ, তাকতুবু, তাসমাউ, তাহফাযু, তাকুলু। এর মানে কি? এগুলো হচ্ছে তুমি করো, তাই না? তাফআলু, তুমি পড়ো, তুমি লিখো, তুমি বসো, তুমি দাঁড়াও। কারণ আমরা আমর করি কাকে? আমর করি যে আমার সামনে উপস্থিত রয়েছে, সাধারণত আমরা তাকে আমর করি। এছাড়া আমরা গায়েবকেও আমর করি, তৃতীয় পুরুষকে, প্রথম পুরুষকেও আমর করি। যেমন আমরা যেন যাই, সে যেন যায়, এটা কি একটা ইনডাইরেক্ট এটা আমর, তাই না? একটা আদেশ করা। কিন্তু আমর বলতে আরবিতে বোঝায় দ্বিতীয় পুরুষকে, অর্থাৎ মুখাতাব। মনে আছে না? হাজির, যাকে বলা হচ্ছে, যে উপস্থিত, হ্যাঁ, যাকে বলা হচ্ছে মুখাতাব বা হাজির। এই হাজির যারা, তাদেরকে বলা হয়। এর জন্য আমরা যে ফর্মগুলো লিখেছি আজকে ভার্বের, সেগুলো কি? সব সেকেন্ড পারসন বা মুখাতাব বা হাজির, তাই না? তো এই যে সেকেন্ড পারসন যারা রয়েছে তাদেরকে আমরা আদেশ করব, তাদেরকে আমরা নিষেধ করব। তুমি পড়ো, তুমি লিখো, তুমি যাও, তুমি খাও, তাই না? এগুলো কি গুরুত্বপূর্ণ না খুব? রাইট? এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভাষার মধ্যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো করার আমি নিয়ম শেখাবো, কিন্তু নিয়ম বুঝে রেখে দিলে হবে না। আই রিপিট, করার আমি নিয়ম শেখাবো, কিন্তু নিয়মগুলো বুঝে রেখে দিলে হবে না। এগুলো মুখস্থ করতে হবে, নইলে আমরা কথা বলার সময় এগুলো অ্যাপ্লাই করতে পারবো না। আমরা অনেক সময় হয় কি, যে এগুলো বুঝে রেখে দেই কিভাবে করতে হয়, কিন্তু বারবার চর্চা করি না, মুখস্থ করি না। যার ফলে হয় কি, আমরা কথা বলার সময় সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি না। ক্লিয়ার? যেহেতু আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে আমরা টুকটাক আরবিতে কথা বলবো, তাই না? সুতরাং এগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। তো আমি নিয়ম শিখিয়ে দিব, খুবই সহজ, খুবই সহজ, কিন্তু এগুলো কিন্তু আমাদের বারবার পড়তে হবে। তাহলে বন্ধুরা দেখেন, নিয়মটা কি? তাকরাউ, তাকতুবু, এগুলো তো আমরা সবাই জানি, সন্দেহ নেই, সবাই এতদিন ধরে আমরা এটা পড়েছি। তো নিয়মটা হচ্ছে এই যে তা, এই তাটা বেসিক্যালি আপনার মুদারির আলামত। মুদারির আলামত অর্থাৎ এটা যে প্রেজেন্ট টেন্স, এটা যে ফিউচার টেন্স অর্থাৎ আল মুদারি, তাই না? সেটার সাইন, সেটা সাইন হচ্ছে ইয়া তা আ না, রাইট? ইয়া তা আ না। যে আমরা বলেছি ইয়া দিলে সে হয়, তা দিলে তুমি হও, তাই না? আ দিলে আমি হই, না দিলে আমরা, তাই না? সো প্রথমে যেটা করতে হবে,
এই যে মুদারির আলামতটা তুলে দিতে হবে, কারণ এটা যেহেতু আমর, যেহেতু আদেশ, মুদারি থাকতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে সেটা হলো এই মুদারিটা কে মাজুম করে দিতে হবে, কারণ আমর নাহি এগুলো মাজুম। মাজুম মানে কি শেষে জজম দেওয়া, তাই না, শেষে সাকিন দেওয়া, তাই না, মাজুম করে দেব। তাহলে কি করতে হবে দেখেন, আমি যদি তাকরাউ, এটাতে দুইটা জিনিস কাজ করতে হবে। अगेन रिमेम्बर দুইটা জিনিস করতে হবে। কি করতে হবে? মুদারি আলামতটা তুলে দিতে হবে এবং কি করতে হবে, এটাকে মাজুম করতে হবে। মাজুম মানে কি করতে হবে, এটাকে শেষে সুকুন দিতে হবে, তাই না? ওকে, তাহলে দেখেন আমরা কিভাবে করতে পারি। তাকরাউ, তাহলে এটা আমি যদি এভাবে লিখি, ক্লিয়ার, তাই না? তাহলে কি করতে হবে, দুইটা কাজ করলাম। সেটা হচ্ছে কি, মুদারি আলামতটা তুলে দিলাম, এই যে তাটা তুলে দিলাম, এবং শেষে এটাকে পেশ, যেহেতু এটা মারফু অবস্থা রয়েছে, এটাকে আমি মাজুম করে দিলাম, অর্থাৎ শেষে জজম করে দিলাম, তাই না? ক্লিয়ার? এখন এটাকে তাহলে কি পড়বো, এটাকে কি পড়া যায়, এটাকে এটা পড়া যাচ্ছে না, তাই না? কেন পড়া যাচ্ছে না? প্রথমেই আপনার সুকুন বিশিষ্ট একটা হরফ আসলে তো পড়া যায় না। এখন এটাকে যদি পড়তে হবে তো নাকি, পড়তে হলে আমাকে কি করতে হবে, একটা হামজা নিয়ে আসতে হবে। হামজা, একটা হামজা, এটা হামজাতুল কাত্তেই না, হামজাতুল ওয়াসলি, অর্থাৎ যে হামজাটা কখনো উচ্চারিত হবে, কখনো উচ্চারিত হবে না, তাই না? প্রথমে আসলে এটা উচ্চারিত হবে। সরি, এখন পড়া যায়? পড়া যায়? পড়া যায় না তো, কারণ আপনি হামজা কি দিবেন, হামজা তো সুকুনই আছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে একটা হামজা, একটা হরকত দিতে হবে। মূলত হরকত একটা ছাড়া তো পড়া যাবে না, রাইট? আচ্ছা, এখন এই হরকতটা কি হতে পারে? হরকত তো তিনটা আছে। কি আছে? রাইট, ফাতহা, কাসরা, দাম্মা, অর্থাৎ কি আছে, জের জবর পেশ, তাই তো? এখন আমরা বাংলায় বলি জের জবর পেশ, যেহেতু অধিকাংশ মানুষ জের জবর পেশ বোঝে, তাহলে এখানে আইদার এটা পেশ হবে অথবা এটা জের হবে। আইদার এটা পেশ হবে, এটা জের হবে। প্রথমে আমি আগেই বলছি, আমি নিয়মটা শিখিয়ে দিই, রাইট? কারণ খুব সহজ, নিয়মটা শিখিয়ে দিই। কিন্তু আমরা নিয়ম কিন্তু বসে বুঝে থাকবো না, অবশ্যই এগুলো আমি চর্চার মধ্যে মুখস্থ করতে হবে, হ্যাঁ, নইলে কথাবার্তায় অ্যাপ্লাই করা যায় না। কথা বলার সময় যদি আপনারা আমর বানান, হ্যাঁ আমরটা কি, এটা ছেড়ে দেবে, এটা এভাবে কথা বলা যায়? এভাবে তো কথা বলা যায় না, তাই না? কথা বলতে তো মুখস্থ থাকতে হবে, ওই বেটা কর, হ্যাঁ। তখন যদি আপনি ওই বেটা কর বলতে গিয়ে আপনি চিন্তা করেন, তাহলে তো ঝাড়িটা দিতে পারতেছেন না, রাইট? এর জন্য এটা মুখস্থ থাকতে হবে, বুঝছেন? তো যাই হোক, এখন কথা হচ্ছে এটাতে আমি কি দিব, আইদার এটাকে পেশ দিব অথবা জের দিব, রাইট? যদি মুদারির আইন কালিমায়, মুদারির আইন কালিমা না এটা, এইটাতে যদি পেশ থাকে তাহলে পেশ দিব, আদারওয়াইজ জের দিব, ঠিক আছে? মুদারির আইন কালিমায় যদি পেশ থাকে, ক্লিয়ার, তাহলে আমি এটা কি করব, পেশ দিব। আর যদি জের থাকে তাহলে, জের বা জবর থাকে তাহলে জের দিব, অর্থাৎ এই হামজাটাতে। এখানে কি আছে মুদারির আইন কালিমায়? জবর আছে, তার কি দিব, হামজাটাতে কি দিব, জের দিব, তাই না? ইকরা, এইবার এত নাটক করে ইকরা বোঝানোর দরকার ছিল না, ইকরা সবাই জানেন, তাই না? ইকরা মানে তুমি পড়ো, কিন্তু কোত্থেকে আসছে এবার বোঝা গেছে, ইকরা পড়ো, ক্লিয়ার? আস্তে আস্তে সব বুঝবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। ইকরা তুমি পড়ো। এবার তাই যদি হয়, পড়ার সাথে তো লেখারও আমল করতে হবে, তাই না? খালি বললে হবে? এটা কিভাবে করব?
আমরা কি করব, প্রথমে কি করব, তাটা তুলে দিব এবং শেষে বায় সুকুন দিব। তাহলে কি করব, এই, তাই না? এটা একটা কাম করলা তুমি? ওই মিয়া, তুমি একটা কাম করলা আমার। এই শোনো, কোন বন্ধু পড়াইছি বলো, দিলা তো সর্বনাশ করে। দাঁড়াও, তোমাদের জন্য তো ঠিক আছে, বাইরে মরে গেলে যারা দেখবে তাদের জন্য করতে হবে না তো। এই কোন বন্ধু করছিলাম বলো তো? আচ্ছা, গুড। আচ্ছা, তাহলে এখন তাকতুবু, তুমি পড়ো, এটাকে যদি আমরা আমর করতে যাই যে তুমি পড়ো, তাহলে কি করতে হবে, এখানে আমার তাটাকে তুলে দিতে হবে। তাহলে কি থাকবে, কাপের উপরে সুকুন, তু তুব, রাইট? তাই না? এখন পড়া যাচ্ছে না, আমরা কি করব, হামজা নিয়ে আসবো। এখন এই হামজায় কি দিব, আইন কালিমায় কি আছে, পেশ, সুতরাং পেশ দিব। উক্তুব, পড়, ইকরা, অক্তুব, পড়ো এবং লেখো। এখন আপনারা দেখবেন যদি এর পিছনে ওয়া থাকে, পড়ো এবং লেখো, তখন আপনি কি বলবেন এটাকে, যেহেতু এটা হামজাতুল ওয়াসলি, এটা তখন মধ্যে আসলে পড়া যাবে না। হামজাতুল ওয়াসলি শব্দের মধ্যে আসলে পড়া যায় না, তখন এটা কি করতে হবে, ওয়াক্তুব। তাহলে পড়ো এবং লেখো বলতে গেলে কি করব, ইকরা অক্তুব, ক্লিয়ার? ইকরা অক্তুব। সো এখানে ওয়া বা ফা বা সুম্মা এগুলো আসলে আপনার ওই হামজাতুল ওয়াসলিটা পড়বো না, ক্লিয়ার? এটা মনে রাখেন। তাহলে উক্তুব, উক্তুব মানে তুমি পড়ো, তুমি পড়ো, তোমরা না, কিন্তু তোমরা এখন আমরা শিখিনি, তাই না? তুমি পড়ো, ইকরা তুমি লেখো, উক্তুব তুমি পড়ো। তাই ইকরা তুমি পড়ো, উক্তুব তুমি লেখো। মাঝে মাঝে আপনাদের এই ছাগলের পাল পালতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যায়, বুঝছেন? এই ছাগলের পাল মানে বোঝাইছি যে একটা পাল, ছাগল বোঝায়নি কিন্তু, হ্যাঁ, এটা খেয়াল রাখেন। ইকরা তুমি পড়ো, উক্তুব তুমি লেখো, ক্লিয়ার? এরপরে কি আছে, তাসমাউ। তাসমাউ মানে কি, তুমি শোনো। দেখেন একই রকম বানান, তাই না? কিন্তু একটু টোনে আলাদা। তুমি শোনো মানে একটা কমান্ড, আদেশ, আর তুমি শোনো মানে তুমি শোনো, তাই না? সাধারণ প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা, এখন যদি আমি বলি তাসমা, তাহলে হবে এটা কি করব আমি, সিন মিম আইন, রাইট? তারপর কি করব আমি, হামজা নিয়ে আসবো। এখন যেহেতু আইন কালিমায় জবর রয়েছে, তাহলে আমি জের দিব। হামজাতে দুইটা জিনিসের একটা বসবে, আইদার এটা জের বসবে অথবা পেশ বসবে, জবর বসবে না। কি বসবে না? জবর বসবে না। তাহলে ইসমা তুমি শোনো, হয় ইসলামিয়া মানে মন দিয়ে শোনো। এই শব্দটা মনে রাখেন, এটা আমরা ইনশাআল্লাহ ক্লাসের পরে কয়েকটা আমর আপনাদেরকে শেখাবো। আরেকটা হচ্ছে ইসলামিয়া, তুমি শোনো, মন দিয়ে শোনো। ইসমা মানে তুমি শোনো, ক্লিয়ার? এখন তাহলে তাহফাজ, এটা কি হবে, এটা কি হবে, প্রথমে হামজা আসবে, ইহফাজ, মাশাআল্লাহ। তারপরে কি হবে, এইটা কি হবে, এইটা আমাদের কি হবে, এটা তাই না? এটা এরকম না? এখন খেয়াল করেন, একটু খেয়াল করেন,
এইখানে কবে পেশ আছে তাকুলু, আমি যদি মুদরি আলামতটা তুলে দেই তাহলে কি হবে? পেশ পড়া যাচ্ছে, তো আগে তো পড়া যাচ্ছিল না, প্রথমটাতে সুকুন ছিল, এটাতে প্রথমটাতে পেশ আছে, তাহলে তো পড়া যাচ্ছে না। আচ্ছা, যদি এটা পড়া যায় তাহলে তো আমার হামজা আনতে হচ্ছে না, আনতে হচ্ছে। হামজা আমরা কেন নিয়ে আসছিলাম, এটা আলিফ কেন নিয়ে আসছিলাম? কারণ পড়া যাচ্ছিল না, এখন তো পড়া যায়। কিন্তু এইখানে আর একটা ভেজাল হচ্ছে, দেখেন, ওয়ার উপর সুকুন এবং কি লামের উপরে সুকুন, দুইটা সুকুনে মারামারি শুরু করে দিছে। এখন কি পড়া যায়? কেউ পড়েন তো একটু দেখি, এটা পড়েন, কিভাবে পড়া যায়? কুল না, এরকম, হ্যাঁ, কেমন না, পড়া যায় না, গান গাইতে হবে এটা নিয়ে। তাহলে কি করতে হবে আমার? এখন যদি এরকম হয়, দুইটা সুকুনে মারামারি হয়, তার মধ্যে যদি একটা ওয়াও আলিফ কিংবা ইয়া হয়, সেটাকে দুনিয়া থেকে সরাই দিতে হবে। সেটা কি করতে হবে? দুনিয়া দিয়ে সরাই দিতে হবে। দুর্বল জিনিসের থাকার অধিকার এই পৃথিবীতে নাই, বুঝে আসছে কথা? দুর্বল জিনিস সরাই দিতে হবে। তাহলে কি করতে হবে? এইখানে যেহেতু দুইটা জিনিস সবল এবং দুর্বল, আই মিন সহি এবং মুআতাল, হ্যাঁ, এই যে হারফু ইল্লাত বলে এটাকে, দুর্বল বর্ণটা তুলে দিতে হবে। তো দুর্বল বর্ণ তুলে দেই, যেহেতু সে মারামারি করে পারতেছে না, এই তুলে দিলাম। তাহলে কি হয়ে গেল? এটা কি হইল? এটা হলো কুল। হ্যাঁ, কুল ইয়া আহলাল কিতাব, পাননি? হ্যাঁ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, রাইট, বলো হে কাফেররা। গুড, কুল কুল, রাইট। আচ্ছা, এবার তাকুম, এটা কি হবে? তো কারো মাথায় যদি ঘিলু থাকে সে বলেন তো, হ্যাঁ, কুম, তাই না? এই অবস্থা, মুদারি আলামত দূর করে দিলাম। মুদারি আলামত হলে তো মুদারি হয়ে যাবে, তো আমল করতে হলে মুদারি আলামত দূর করে দিলাম। তারপরে আবার দুই হরকতের, দুই সাকিনের মারামারি, যে দুর্বল তাকে দুনিয়াতে সরাই দাও। তাহলে এই যে কি হয়ে গেল? এটা কুম, কুম বিইজনিল্লাহ নাকি কুম বিইজনি, কোনটা? আপনারা কোন দলে? নাকি কুম বিইজনি, আমার হুকুমে জিন্দা হও, নাকি কোথায় যেন পড়ছিলাম? হ্যাঁ, আর বুজুর্গ হলে বলবে কুম বিইজনি, না? আচ্ছা, এখন বুঝেন কথাটা। কুম মানে কি? দাঁড়াও, দাঁড়াও, স্ট্যান্ড আপ, কুম, ক্লিয়ার? তো ঘুম থেকে উঠতেও এই কুমটা ব্যবহৃত হয়, ক্লিয়ার? কুম। এবার সকালে ঘুষি দিবেন আর বলবেন কুম কুম, না ঘুষি দিয়ে আবার কেউ ঘুম থেকে উঠেন না, হ্যাঁ, আস্তে মাথায় হাত বুলাবেন আর বলবেন কুম, রাইট? তাহলে দাঁড়াও। তারপরে এটা কি হবে? এইটা কি হবে? ইজলিস নাকি ইবলিস, কি বললেন আপনারা? ইজলিস, ইজলিস। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এসএন তাহেরা, আপনি আছেন? এসএন তাহেরা, এই একটা নামই মনে আছে, এর জন্য বললাম আর কি। এসএন তাহেরা নাই? এই শিবলু, শিবলু নাই? হাসান আলী, হাসান আলী আপনি বলেন এখানে হামজাতে জের দিলাম কেন? হামজাতে ওই আইন কালেমায় জবর এবং জের থাকলে জের দিতে হবে। মাশাআল্লাহ, হাসান দা, হাসান আলী খুবই ভালো করেছো তুমি। তো ঘটনা সব বুঝতে পারছেন? এজলেস, এজলেস হো না, এখানে তুমি বসো, রাইট? এজলেস হো না, এখানে বসো, গুড। আচ্ছা, আপনারা এগুলোতে বাক্য বানাতে পারবেন তো, না? আমর শেখাই দিলে পারবেন না? ছোট ছোট বাক্য কিন্তু নিজেরা তৈরি করবেন। ইকরা কিতাবাকা, তুমি তোমার বই পড়ো। উকতুব ওয়াজিবাল বাইত,
তুমি হোমওয়ার্কটি লেখো। পারবেন না এগুলো নিজে তৈরি করতে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই তো খুব চমৎকার উত্তর দিচ্ছ তুমি, হ্যাঁ ইনশাআল্লাহ, তাই না? আচ্ছা, এরপরে তাকুলু, এইটা কি হবে? এইটা কি হবে? এইটা হবে কি হবে? এটা এই, তাই না? আচ্ছা, যখন এরকম হামজায় এই ক্রিয়াটা কি আকালা, তাই না? আকালা মূল ক্রিয়াটা কি ছিল? আকালা ইয়াকুলু তাকুলু, তাই না? এই ক্ষেত্রে আপনারা এইটাকে বাদ দিয়ে দিবেন। এইটাকে কি করবেন? বাদ দিয়ে দিবেন, রাইট? হয়ে যাবে কুল, খাও। যদি আমরা যখন কায়দা পড়বো তখন তো ডিটেলস এগুলো দেখবো ইনশাল্লাহ, রাইট? আপাতত তো আমাদের এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। কুল, খাও। কুল বলো, খাইতে গিয়ে বলে ফেলেন না, বলতে গিয়ে আবার খাই ফেলেন না। বুঝেন জিনিসটা, একটু খেয়াল করতে হবে। কুল মানে কি? খাও, আর কুল বলো। ক্লিয়ার? একটু সাবধানে। তারপরে কি এটা? তাশরাব, এটা কি হবে? ইশরাব। গুড। এখন তো আপনারা সবাই পারবেন না? তাতাকাল্লাম, এইটা কি হবে? এটা যদি আমি তাটা ফেলে দেই তাহলেই হয়ে যাচ্ছে, তাই না? তাকাল্লাম, তুমি বলো, তুমি কথা বলো। তাকাল্লাম, রাইট? তাকাল্লাম থেকে তাটা মুদারি আলামতটা ফেলে দিলে হয়ে গেল, কোনো ঝামেলা নাই, তাই না? তাকাল্লাম। আর এটা কি হবে? তাসকুতু, উসকুত, তাই না? কেন আমি উ করলাম? কারণ আইন কালিমায় পেশ, তাই না? খুব সহজ, উসকুত। আমি আবারও বলি, এগুলো কিন্তু এই নিয়ম ঘাটাঘাটি করলে হবে না, পড়তে হবে। ইকরা, উকতুব, ইসমা, রাইট? ইহফাজ, খুল, কুম, কুল, তারপরে ইশরাব, এগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ করতে হবে। কারণ আমরা যখন কথা বলবো তখন এত ইঞ্জিনিয়ারিং করে পারা যাবে না। আজকে আমার এক ওস্তাদ দেখলাম, মানে আরবি শিক্ষা উইথ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এতদিন দেখছি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে আরবি শিক্ষা, আজকে দেখলাম ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইউজ করে আরবি শিক্ষা। আমি কি এইটা আবার কি বলে? তো এইটা হলো আমি ইঞ্জিনিয়ার, সে সিভিল ইঞ্জিনিয়ার আবার, হ্যাঁ, সে বলতেছে আমি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ব্যবহার করে আরবি শিখতেছি। তো এই যে এত বৈজ্ঞানিক পদ্ধতি দেখে আমি বলতেছি, ভাই আমি পুরো সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে পড়াই, আমার কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নাই। আমি আসলে খুঁজে পাই না এর মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতির কি আছে ভাই। সহজ কথা, পর এটাই হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে, এছাড়া সব কিছু অবৈজ্ঞানিক পদ্ধতি, বুঝছে? পড়তে হবে। ক্লিয়ার? উসকুত। কোনো কবিরাজি ওষুধ নাই, কোনো তাবিজ নাই, কোনো টেকনোলজি নাই, কোনো সায়েন্স নাই, কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নাই। পদ্ধতি একটাই, কি? পড়ো। ক্লিয়ার? এটা সবসময় মনে রাখবেন। যত অল্প পরিশ্রম তত ধোঁকা, যত বেশি পরিশ্রম তত বেশি বরকত, তত বেশি শিক্ষা। 2 ঘরের নামটা শিখবেন, বলে খুব সহজ। আচ্ছা ভাই, 2 ঘরের নাম তো সহজই হবে, আপনি 13 ঘরের নামটা পড়েন, তাই না? তখন বোঝা যাবে সহজ কিনা। তো 2 ঘরের নামটা শিখে তো সহজ হয়ে লাভ নেই, কোথাও বুঝছেন? এই জন্য অল্প দিনে কিছু শিখতে যাবেন না, হ্যাঁ, অনেক দিনের ম্যারাথন দৌড়ের নিয়ত করতে হবে। তারপরে তো ভেরু, এটা কি হবে? না, এখানে একটা
এইখানে একটা ঘটনা আছে, বুঝছেন? এইখানে একটা ঘটনা আছে। এইটার মূল যে ক্রিয়া সেটা সুলাসি মুজাররাদ না, অর্থাৎ 3 লেটার ভার্ব না। আমি যে এই নিয়মগুলো বলছি এটার আবার একটু বিষয় আছে। বিষয় হচ্ছে 3 লেটার ভার্বের জন্য, ক্লিয়ার? বাকিগুলো একটু আস্তে যখন পড়বো তখন বুঝতে পারবেন। এইটা যেমন হচ্ছে এটা 3 লেটার ভার্বটা কি ছিল? আযহারা, সেখান থেকে এটা হবে আযহির। হ্যাঁ, এটা বেসিক্যালি আপনার আসলামা আছে না, আসলামা শব্দটা শুনছেন? আসলামা, এটার সাথে মিল আছে না? দেখেন, আসলামা, আসলামা শব্দটা শুনছেন? আসলামা, এই আসলামা শব্দ থেকে আসছে ইসলাম শব্দটা, রাইট? তো এটার আমল হচ্ছে আসলিম, এটার আমল হচ্ছে আসলিম। কি? আসলিম। তো এটার সাথে মিলান যদি আযহারা হয়, একটু খেয়াল করতে হবে এখানে যে এটা কিন্তু 3 লেটার ভার্ব না। হ্যাঁ, আযহারা হয়, তাইলে এটা কি হবে? কি হবে বলেন? আযহির। ক্লিয়ার? হ্যাঁ, এটা কিন্তু কি না, এটা কিন্তু এইরকম যে করা খেয়াল করেন, এটা কি পড়েছে? এটা কিন্তু জহরা না, এটা কিন্তু জহরা না। হ্যাঁ, জহরা বা সালিমা এরকম না, এটা কিন্তু 3 লেটার ভার্ব। যেমন কাতাবা, করা, জালাসা, সামিয়া, হাফিজা, তাই না? এগুলো 3 লেটার ভার্ব। এটা কিন্তু 3 লেটার ভার্ব না, এটার সাথে কি হয়েছে? এখানে আর একটা হরফ যুক্ত হয়েছে। সো এটার আমল হবে আসলিম, আযহির। ক্লিয়ার? তো এটা মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? এটা খেয়াল করেন, এটা কিন্তু ওই হামজাতুল ওয়াসলি না, এটা কিন্তু হামজাতুল কাতঈ, তাই না? এই হামজাটা কিয়ামত হয়ে গেলে উচ্চারণ হবে। হ্যাঁ, এরপরে দেখেন তাল আবু, এটা কি হবে? এটা কি হবে? লাইবা ইয়া লাবু তাল আবু, তাহলে এটা হবে ইল আব, তাই না? খেলো। তার সুম, এটা কি হবে? উরসুম। এটা কি হবে? ইমসাহ, তাই না? সবাই বুঝতেছেন তো? না, না বোঝার কিছু নাই তো, নিয়ম একই, রাইট? তানজুর, এটা কি হবে? অঞ্জুর শব্দটা মনে পড়ে? আচ্ছা, তারপরে বলেন, বলতে থাকেন আপনারা, সবাই বলতে থাকেন, আমি আপনাদের শুনে শুনে লিখি। হ্যাঁ, তারপরে কি হবে? সবাই 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 ইবহার, সবাই সবাই। হ্যাঁ, সবাই বলছেন না তো, সবাই বলেন না। তারপরে এই যে প্রথম বর্ণে যখন পেশ আসছিল তখনই তো এটা সুলাসি মুজাররাদ ছিল না, মনে নাই? এটা কি ছিল? মাদি ফর্মটা কি ছিল? আগলাকা। আগলাকা, তাহলে কি হবে এটা? আগলিক। ওরে বাবা রে। হ্যাঁ, তারপরে ইফহাম। বোঝা যাচ্ছে না? এগুলো কি?
ইমসাহ তুমি মোছো, উনদুর তুমি লক্ষ্য করো, উতলুব তুমি অন্বেষণ করো, ইবহাস তুমি খোঁজো। এরপরে আন যোগ করতে হবে, রাইট? বাহাসা আন, আর বাহাসা মানে আলোচনা করা, আর বাহাসান মানে খোঁজা। হ্যাঁ, আন যোগ করতে হবে। তারপরে ইগসিল তুমি ধো, তারপরে ইফতাহ তুমি খোলো। তাহলে ইফতাহিল বাবা তুমি দরজাটি খুলো, রাইট? ইগসিলিল কামিসা তুমি জামাটি ধো। এভাবে ছোট ছোট বাক্য আপনারা তৈরি করতে পারবেন না? পাবেন কি না? মাথা নাড়াইলে হবে না, মাথার সাথে মুখও নাড়াইতে হবে। ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ বলে ছেড়ে দিলাম। এরপরে কি আসিস কিন্তু বাসায় ইনশাআল্লাহ মানে কি? এই ইনশাআল্লাহ মানে না আসবো না, রাইট? এরকম ইনশাআল্লাহ বললেন না, বুঝছেন? সিরিয়াসলি ইনশাআল্লাহ বলবেন। তাহলে ইফহাম তুমি বুঝো, আর তারপরে কি হবে? তাড়াতাড়ি বলেন বলেন বলেন, আমি লিখে ফেলি, আর কত কিছু পড়তে হবে। তারপরে এখানে একটা ভেজাল আছে, তাই না? এই ধরেন আস্তারি, এখানে একটা ভেজাল আছে। এইটা আবার একটু অন্যরকম, এইগুলো একটু মনে রাখতে হবে। এটা হবে ইস্তারি। হ্যাঁ, ইস্তারি, ইস্তারি। এখানে জিনিসটা সহজ। ধরুন আমি মুদারি আলামতটা বাদ দিলাম, তাহলে কি থাকলো? কি থাকলো? কি থাকলো? শিন তা রায়া, ইস্তারি। তো এখানে আমি যদি মুদারি আলামত বাদ দেই, তাহলে হামজা নিয়ে আসলাম, আর যেগুলো শেষে ইয়া বা ওয়া থাকবে, ইয়া বা ওয়াও থাকবে, ইয়া বেসিক্যালি আপনার আলিফ, ইয়া ওয়া আলিফ, সেগুলো যখন আমরা মাজ্জুম করব সেটা বাদ যাবে। তাহলে কি হবে? এটা বাদ দিলাম, হামজা আনলাম, আর শেষে ইয়াটা বাদ দিলাম, ইস্তারি। ক্লিয়ার? তুমি কেন? ক্লিয়ার? তারপরে তাবিউ। আচ্ছা, এটা কি হবে? কেউ একজন বলেন তো, একদম নতুন। চুপ, আগের লোক কথা বলবেন না। পুরানো লোক আমি পছন্দ করি না। পুরানো লোক বড় বদমাইশ, সব পারে। হ্যাঁ, নতুন লোক যে পারে না সে আসেন। এবার বলেন তাবিউ, এটা কি হবে? একটু খেয়াল করেন, এটা কিন্তু 3 লেটার, তাই না? এটা কে ছিল? মেন ছিল কি এটা? বা, সরি বা, তাই না? তাহলে এটা 3 লেটার ভার্ব। তাবিউ, তাহলে আমি তা বাদ দেই, তাহলে কি হবে? বা ইয়া, এইটু, তাই না? কি হলো? ওই চলতে থাকবে এরকম, যেহেতু সাউন্ড আটকায় গেছে, তাই না? তাহলে কি করতে হবে? এইখানে আমরা কি করেছিলাম? যখন দুইটা লেটারের উপরে সুকুন থাকে পাশাপাশি এবং একটা উইক থাকে, উইক মানে হচ্ছে ওয়াও ইয়া বা আলিফ, তখন এটা বাদ যায়, তাই না? তাহলে এই দুইটার মধ্যে উইক কে? ইয়া উইক না? ইয়াকে দুনিয়া থেকে সরাই দিতে হবে। তাহলে কি হবে? বেয়ার। হ্যাঁ, ক্লিয়ার? বে। তারপরে তাদখুলু, এটা কি হবে? উদখুল। তারপরে কি হবে? উখরুজ। তারপরে কি হবে? ইযহাব ইলা ফিরআউনা। এবার পাইছেন এটা কোত্থেকে আসছে? ইযহাব মানে তুমি যাও, তাতি, এটা কি হবে? কথা বলেন না কেন? এটা কি হবে? এইখানে কি হয়েছে দেখেন, শেষে ইয়া আছে না, তাতি। তাহলে প্রথমে আমি তো তা তুলে দিলাম, হামজা নিয়ে আসলাম। হ্যাঁ, তা তুলে দিলাম, হামজা নিয়ে আসলাম। শেষে কি হয়? যদি ইয়া থাকে সুকুন, অলরেডি তো এটা সুকুন অবস্থায় আছে না,
হ্যাঁ, তখন এটা বাদ চলে যাবে, রাইট? ইতি, ইতি মানে আসো। আর ইতি বি যদি আমি বলি ইতি বিল মাই, তুমি পানি নিয়ে আসো, রাইট? তো যদি ইতি এরপরে হার্ব জার যুক্ত হয় তাহলে সেটা কি হয়? ট্রানজিটিভ হয়ে যায়। নর্মালি কি আসা যাওয়া এগুলো কি ইনট্রানজিটিভ, তাই না? অকর্মক ক্রিয়া। বাট এগুলোর সাথে যদি তুমি আপনি এগুলোর সাথে যদি কোনো হার্ব জার অ্যাড করেন, যেগুলোকে বলে সিলা, এগুলো অ্যাড করলে এগুলো ট্রানজিটিভ হয়ে যায়। ক্লিয়ার? যেমন যা আ, সে আসলো, যা আ বি, সে নিয়ে আসলো, তাই না? তার মানে কিছু একটা জিনিস নিয়ে আসছে, তখন ট্রানজিটিভ হয়ে যায় না? খুব সহজ। তারপরে ইতি, তুমি আসো। আচ্ছা, এইটাকে অ্যাকচুয়ালি আপনার খুব মানে খুব বেশি ইউজ করা হয় তাল, 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 তাআলাউ ইলা কালিমাতিন, বলেননি? এটা প্লুরালের জন্য, সিঙ্গুলার জন্য তাল, রাইট? মেয়েদের জন্য তাআলাই। আমরা শিখবো ইনশাআল্লাহ আস্তে আস্তে, রাইট? তাল সাধারণত বেশি ব্যবহার করে কি আমল হিসাবে? তাল, তাল ইয়া আখে, রাইট? হ্যাঁ আমার ভাই তুমি আসো, হ্যাঁ, তাল মানে কাম, কাম। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে কি রজা ইয়ারজিউ, এটা কি হবে? ইরজি, এই কি লিখলাম এটা, তাই না? ইরজি, ইরজি ইলা রব্বিক, সেখানে সেখানে একটা ইয়া যোগ করেছেন, কারণ সেটা ফিমেল, রাইট? সেটা ফিমেল। ফিমেলকে কিভাবে আমল করতে আমি শিখি ভাই, পরে শিখবো। কারণ এগুলো আমরা সবই শিখতেছি কিসের জন্যে? তাকরাউ, এটা কিসের জন্য? ছেলের জন্য, তাই না? গুড। তাহলে ইরজি, তুমি ফিরে আসো। তালা ইয়াতলু, ও এটা প্রেজেন্ট ফর্ম লেখা হয়নি না? এই যে এটা প্রেজেন্ট ফর্ম কি? তাতলু, তাই না? তাতলু, তাহলে এটা কি হবে? কি এরকম হবে? কি হবে? ও চলে যাবে। কেন চলে যাবে? ওয়াও, তো ভেরি গুড, মাশাআল্লাহ। উতলু, ক্লিয়ার? এই ক্লিয়ার তো না? মুখে কতখানি সার্ফ এক্সেল মাইরা দিব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই বুঝো মাথায়, হ্যাঁ, বালতির মধ্যে সার্ফ এক্সেল দিয়ে মাথা ঢুকায় রাখবা 1 ঘন্টা, দেখবো মাথা সব ক্লিয়ার হয়ে গেছে, যা পড়াইছি কিছুই মনে নেই। মানে বুঝছো, মাথার মধ্যে যা ছিল, আমি বলছি কনসেপ্ট ক্লিয়ার কিনা, তোমরা মাথা ক্লিয়ার করে ফেলবা। উতলু, হ্যাঁ, উতলু। শ্যাম্পু দেওয়ার বদলে এখন সার্ফ এক্সেল দিলে বেশি পরিষ্কার হতো, তাই না? আমরা উদয় শ্যাম্পু দেয়, সার্ফ এক্সেল দিয়ে দেখতে হবে মাথার কি অবস্থা হয়। খুশকি তো ভালো, মাথায় ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, উতলু, উতলু মানে তুমি তেলাওয়াত করো। তারপরে কি এটা? তো অতি, আচ্ছা এইটা কি? তো অতি, এটা কি 3 লেটার নাকি বেশি? মাজিদ ফিহি 3 লেটার না? এটা কি? এটা ইয়া ছিল কি? মেইন ইয়া ছিল কি? এটা মেইন ইয়া ছিল কি? হ্যাঁ, আ ত, তাই না? তা এটা কিসের সাথে মিল আছে খেয়াল করছেন? আসলামা, এটা সবসময় মনে রাখবেন, আসলামা। তা কি করছিলাম? আসলামাকে আমরা আসলিম, ভেরি গুড। তাহলে এটাকে কি করব? এরকম ইয়া পরে যাবে, ভেরি গুড।
ক্লিয়ার ইনশাল্লাহ? জি যদি বলি আমি আচিনি, আমরা পড়ছিলাম না আচিনি আমাকে দাও, মনে নেই? আচিনি আমাকে দাও, আতিনি। আর আরুজ্জা আমাকে ভাত দাও। বাদ দাও বাসায় গিয়ে বলবে না আচিনি বা আদাল আত ওই মাতি, আমাকে কিছু খাবার দাও, পারবেন না? বাসায় গিয়ে বলতে পারবেন না? তো এইখান থেকেই সেই আতিনি আতি আসছে। ক্লিয়ার? এরপরে কি তুসল্লি, এটা তো আমরা খুব সহজ। এটা কি করি আমরা? সল্লি বিনা, আমরা বলি না সল্লি বিনা, রাইট? সল্লি বিনা, সেই যে সল্লি মানে কি সালাত পড়াও, তুমি আমাদেরকে সালাত পড়াও। ক্লিয়ার? এই যে দেখেন তো সল্লি তুটা বাদ দিলাম, আর কি ইয়াটা বাদ যাবে, কারণ যেহেতু সেটা দুর্বল বর্ণ, থাকে কি শুধু সল্লি। তারপরে এগুলো তো আমরের মধ্যে আসবে না, রাইট? হ্যাঁ, সল্লি। তারপরে কি আছে? তাকবুকু, এটা কি হবে? উতবুক, উজবুক না কিন্তু উদ্বুক। হ্যাঁ, উদ্বুক, রাইট? তারপরে কি হবে? উতরুক। তারপরে কি হবে? এটা তানামু, না? তানামু, তানামু, তাহলে এটা কি হবে? নাম নামা ইয়ানামু, নাম না। এখানে দেখেন যদি আমি তাটা বাদ দেই, মিমে সুকুন দেই, তাহলে আবার ওই সেই আলিফ এবং কি হয়? আলিফ এবং আলিফ এবং মিমে দুইটার উপরে সুকুন পড়ে যায়। তো পরপর দুইটা লেটার যদি সুকুন আসে, একটা যদি ওয়েক থাকে, তাহলে কি হবে? সেটা লাথি মেরে বের করে দিবে সেটাকে, হ্যাঁ, নাম, তাই না? তারপরে এটা কি হবে? এরপরে আছে দেখেন তাস্তাইকিযু, তাস্তাইকিযু। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে, এইটাও কিন্তু কি না, 3 লেটার ভার্ব না। এটা কি 3 লেটার ভার্ব না? তাহলে এইটার মূল ইয়া ছিল কি? এটার মূল ছিল স্থায়ী কদা। হ্যাঁ, এটা মনে রাখার জন্য আপনি এইভাবে মনে রাখবেন, ইস্তাগফারা, কথাটা শুনছেন? খেয়াল করেন এটার সাথে স্থায়ী কদার মিল আছে। স্থায়ী কদা মিল আছে না? হ্যাঁ, ওই কথা বলেন না। তাহলে এইটাকে আমর করতে হলে সোজা ইস্তাগফির, ইস্তাগফির লিযামবিক, ইস্তাগফির, ফাস্তাগফির। শোনেননি? দোয়া কালাম পড়েন না আপনারা? ওই দোয়া কালাম পড়েন? ফাস্তাগফির শব্দটা শোনেননি? তাহলে এইটা যদি ইস্তাগফির হয়, তাহলে এইটা কি হবে? ইস্তাইকির মানে কি? তুমি ঘুমাও, তুমি ঘুম থেকে উঠো, তাই না? এই 48টা ভার্ব ভাই যে শিখতে পারছে জীবনে, তার একদম সর্বনাশ হয়ে গেছে, তার কিছু শেখা লাগবে না, বুঝছেন? এই 48টা ভার্ব যদি আপনি শিখতে পারেন, তাহলে আর দুনিয়ায় আরো অনেক কিছু শিখতে হবে। এটা মাত্র শুরু। হ্যাঁ, তারপর দেখেন ইস্তাইকিজ মানে, ইস্তাইকিজ মানে তুমি ঘুম থেকে উঠো। পারবেন না আবার বলতে? এই গিয়ে আবার ওয়াইফরে বলে বসেন না। হ্যাঁ, ওইটা কিন্তু ইস্তাইকিজ হবে না, বুঝেন? কিন্তু এটা কিন্তু সব ছেলেদের। হ্যাঁ, মেয়েরে বলতে যান না। বুঝে আসছে কথা? এগুলো কাদের? সব ছেলেদের। তবে মেয়েদেরকে বলতে হলে কি বলতে হবে এটা তো শিখাইতে হবে, তাই না? শেখাবো। ইস্তাইকিজ, রাইট? তারপরে
তাদাউ, এটা কি হবে? ওই আবার সবুজ কালি দিয়ে লেখা, এটা কি হবে? দ। কেমনে দ হলো এটা? তা পড়ে গেছে, তারপরে আমি মাজুম করে দিলাম। যেহেতু দদের উপরে জবর আছে, উচ্চারণ করতে সমস্যা নাই, হামজা আনতে হবে না। দ, দ মানে কি? রাখো। হে মনে আছে তো? আদাউ, ইয়াদাউ, তাদাউ, নাদাউ, এগুলো কিন্তু মনে রাখতে হবে, রাইট? বাপের নাম ভুলে যাবেন, সমস্যা নাই, কিন্তু এইগুলো বললে সমস্যা। তাসরাউ, এটা কি হবে? এই কি হবে এটা? ইশরা। আচ্ছা, তারপরে কি হবে? তানতাহি। এই তানতাহি, তাহলে কি হবে এটা? কেমনে বুঝলেন ইনতাহি? তারপরে তাহলে কি হবে? এই এই ছেলের নাম কি? এই তোমার নাম কি? এই অ্যান্সার করছো? হ্যাঁ, এই সাফায়েত। তুমি তো অনেক ভালো পড়ো। সাফায়েত, তুমি আগে পড়ছো আরবি না? ও, নিজে নিজে পড়ি এত বড় ওস্তাদ হয়ে গেছো তুমি, মাশাআল্লাহ। এবার দেখো ইনতাহি, ইনতাহি মানে তুমি শেষ করে দাও, খতম করে দাও, শেষ করে দাও, রাইট? ইনতাহি। তারপরে কি হবে? নাসারা ইয়ানশুরু, এটা কি হবে? ছড়িয়ে দাও। কি দিবা? ছড়িয়ে দাও। যত বেশি প্রোপাগান্ডা পারো তুমি, গুজব ছড়িয়ে দাও, নাকি? গুজব ছড়াবেন না, খবরদার, হারাম। গুজব ছড়ানো হারাম, হ্যাঁ। তারপরে অংশুর, তুমি ছড়িয়ে দাও। তারপরে কি? আচ্ছা, এইটা হলো দুইটাই হয়, ইসআল হয়, সাল হয়, দুইটাই হয়, হ্যাঁ। এটাকে দুইটাই আমরা বলতে পারি সাল, এটা মনে রাখেন। এটা ইসআল এবং সাল দুইটাই হয়, ইসআল এবং সাল। ইসআল তো সূত্র অনুযায়ী হয় এবং সালও হয়। আর হচ্ছে তুজিবু, এইটা কি হবে বলেন তো? আচ্ছা, এইটা হবে, খেয়াল করেন, এইটা অ্যাকচুয়ালি ছিল আপনার আজাবা, নাকি? হ্যাঁ, ক্লিয়ার? এটা কি ছিল? আজাবা। এটা বেসিক্যালি আসলামার মতোই ছিল, হ্যাঁ, আসলামার মতোই ছিল। তো সেখান থেকে কি হবে? আসলিম, আসলিম। তাহলে কি হবে এটা? ওহ সরি, আজিব। এখন এখানে ভিতরে যে একটা ইয়া ছিল, সেটা কই গেল? তাটা বাদ দিলাম। এটা অ্যাকচুয়ালি কেন তা বাদ দিল? একটা হামজা আসতে হবে, কারণ এটা হামজাতুল কাতে ছিল, এটা আসলে থ্রি লেটার ভার্ব না, এটা আজাবা ছিল না। তাহলে আজিব, কারণ কি? ইয়া এবং বা এই দুইটার পরপর সুকুন চলে আসে, তখন কি করতে হবে? ইয়াকে সাইজ করতে হবে, দুর্বলটাকে সাইজ করতে হবে। তাহলে আজিব, ক্লিয়ার? আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, আগত প্রশ্নসমূহের উত্তর দাও, রাইট? আজিব। তারপরে তাদাউ, তারপরে কি? ওয়াদা, ইয়াদাউ, তাদাউ, তাদাউ, হ্যাঁ। এখন এই যে ওয়াদার সাথে এটার সাথে একটু দেখেন ইয়া হয়ে গেছে, তাই না? একটা মিল আছে, অর্থেও কিছুটা মিল আছে। তাদাউ মানে হচ্ছে রাখা, কোনো জিনিস পুট করা। আর এইটা হচ্ছে রেখে দেওয়া বা ছেড়ে দেওয়া, হ্যাঁ। মানে আমরা বলি না ছেড়ে দাও, রেখে দাও, এটা, হ্যাঁ, এরকম। তাহলে সেটা সেক্ষেত্রে কি হবে? এটা দা। এটা কি হবে? দা, হ্যাঁ, দা। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কি হবে? তাদাও দা, দা মানে ছেড়ে দাও। যেমন
দাআনি আতাহাক্কাক, লেট মি চেক ইট, রাইট? দাআনি, আমাকে ছেড়ে দাও, আতাহাক্কাক, আমি এটা চেক করে দেখি, তাহকিক করে দেখি। ক্লিয়ার? দা, ছেড়ে দাও। ক্লিয়ার ইনশাল্লাহ? খুব সহজ। তাটা বাদ যাবে, আইনের উপরে সুকুন চলে আসবে, দা মানে ছেড়ে দাও। তো বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে একটা আদেশ করতে হয়, একটা ক্রিয়াকে কিভাবে আদেশ করতে হয়, তাই না? যে তুমি পড়ো, তুমি পড়ো না, তুমি লিখো, তুমি বসো, এই ধরনের। তো আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি লিখো না, তুমি পড়ো না, এটা আমরা বলতে চাচ্ছি। ক্লিয়ার? তুমি যে কাজটা করো না, এরকম একটা আদেশ, অর্থাৎ নেগেটিভ আদেশ, এটাকে বলা হয় নাহি। তো এইটা করার নিয়ম হচ্ছে এই যে আমরা মুদারিকে মাধ্যম করে দিব এবং তার পিছনে একটা লা বসাবো। তাহলে খুব সহজ। এটাকে মুদারি আলামতকে বাদ দিতে হবে না। আমরা তো কী করতে হবে, শুধু মুদারিটাকে মাধ্যম করে দিব, অর্থাৎ শেষে সুকুন দিব এবং প্রথমে লা দিব, তাহলে এটা নাহি হয়ে যাবে। যেমন ধরো এখানে যদি আমরা মুদারিকে মাধ্যম করি তাহলে কি হবে, এটা তাকরা। তার পিছনে যদি আমরা লা বসাই, লা তাকরা, অর্থাৎ তুমি পড়ো না, তাই না? এখানে কিন্তু আমরা মুদারি আলামতকে আমরা বাদ দিব না। তারপরে কি, লা তাকতুব, তুমি লিখো না, লা তাসমা, তুমি শোনো না, লা তাহফাজ, তুমি সংরক্ষণ করো না, তাই না? এইটা কি হবে সাহেব? ওস্তাদ এটা কি হবে? এটা যদি আমরা নাহি করতে যাই তাহলে কি করতে হবে, লা। এখন যখন আমরা এটাকে কি করব, মাজ্জুম করব, তখন কি হবে? মাজ্জুম করার সময় কি হয়েছে, দুইটা সাকিনের পারস্পরিক যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বে কি হবে, এটা আমার হারফু ইল্লাত বা দুর্বল বর্ণটি বাজবে, লা তাকুল, তুমি বলো না। ক্লিয়ার? লা তাকুল, তুমি বলো না। ঠিক একইভাবে এটা কি হবে, লা, কি হবে এটা, লা তাকুম, তুমি দাঁড়িও না, লা তাজলিস, তুমি বসো না, লা তাকুল, তুমি খেও না, তাই না? লা তাশরাব, তুমি পান করো না, লা তাতাকাল্লাম, তুমি কথা বলো না, তাই না? লা তাসকুত, তুমি চুপ থেকো না। এটাই তো, তাই না? খুব সহজ না? একই নিয়ম সব। তাহলে এটা কি হবে, লা বসাবো, লা তুযহির, লা তালআব, রাইট? লা তারসুম। অর্থাৎ মূলনীতিটা কি? মূলনীতি হচ্ছে মুদারির পূর্বে আমরা লা বসাবো এবং কি করব, এটাকে আমরা মাজ্জুম করে দিব, এই। আর যখন উইক লেটার আমরা পাবো, উইক লেটার, তখন কি হবে, এটা বাদ যাবে, তাই না? শেষে মাজ্জুম করার সময়। তো তুমি মুছো না, তো এটা কি হবে, লা তামসাহ, লা তাংদুর। খুব সিম্পল। প্রথমে আমরা মুদারিকে মাজ্জুম করে দিব আর পিছনে একটা লা বসাবো, লা তাতলুব, লা তাবহাস, তুমি খুঁজো না, লা তাগসিল, রাইট? লা তাগসিল, তুমি ধুইও না, লা তাফতাহ, তুমি খুলো না, লা তুগলিক, তুমি বন্ধ করো না, লা তাফহাম, তুমি বুঝো না। নাকি কোরআন বুঝতে গেলে গোমরা হয়ে যাবে, এই জন্য বলতে হবে কি, লা তাফহামিল কোরআন, নাকি? হ্যাঁ, তাই বলবেন না আপনারা, লা তাফহামিল কোরআন, তুমি কোরআন বুঝো না।
আচ্ছা, একটা জিনিস, এরপরে যদি আলবেষ্ট ইসম আসে তাহলে সেটা কি হয়, প্রথম যে সুকুনটা সেটা জের নিবে, তাই না? মনে আছে তো, দুইটা সুকুন যদি পরপর আসে তাহলে কি করতে হয়, একটাকে হরকত যুক্ত করতে হয়, তাই না? যদি দুইটা সুকুন পরপর আসে তাহলে হরকত যুক্ত করতে হয়, তাহলে প্রথমটাকে হরকত যুক্ত করতে হয়। প্রথমটাকে তখন অধিকাংশ ক্ষেত্রে জের দিতে হয়, কিছু জায়গায় পেশ এবং কিছু জায়গায় জবর আছে, আমরা ইনশাআল্লাহ ডিটেলস পরে আলোচনা করব। ক্লিয়ার? তারপরে কি হবে, লা তাকতুম, রাইট? লা তাশতারি, জাস্ট ইয়াটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা মাধ্যম হয়ে যাবে, লা তাশতারি। হ্যাঁ, তারপরে কি হবে, এটা লা তবে কি হবে, এটাকে যখন আমরা সুকুন দিয়ে দিব তখন এই দুই সুকুনের সময় এই দুর্বল বর্ণটা বাদ যাবে। লা তবে তুমি বিক্রি করো না, লা তাদখুল তুমি প্রবেশ করো না, লা তাখরুজ তুমি বের হয়ো না, লা তাযহাব তুমি যেও না, লা তাতি তুমি এসো না, তুমি এসো না, লা তাতি, তাই না? তারপরে লা তারজি তুমি ফিরে এসো না, লা তাতলু, তো কি করতে হবে এখানে, আমার যেহেতু উইক লেটার এটা বাদ চলে যাবে, লা তাতলু তুমি পড়ো না, লা তুতি, তাই না? আবার ওই উইক লেটারটা বাদ চলে যাবে, লা তুতি। তারপরে লা তুসাল্লি, অ্যাগেইন শেষে যেহেতু কি রয়েছে, আলিফ ওয়াও এবং ইয়া থাকলে এটা বাদ চলে যাবে, লা তুসাল্লি। হ্যাঁ, তারপরে লা তাতবুক তুমি রান্না করো না, লা তাতরুক তুমি ছেড়ো না, তারপরে এটা কি হবে, লা কি হবে, এটা বাদ চলে যাবে, কারণ যখন আমি এটাকে সুকুন দিব আলিফটা থাকতে পারবো না, লা তানাম, লা তাস্তাইকিজ, লা তাস্তাইকিজ তুমি জেগো না, ঘুমিয়ে থাকো সারা জীবন, লা তাদা তুমি রেখো না, তাই না? লা কি হবে, তাশরা তুমি শুরু করো না, লা তানতাহি তাহলে কি হবে, শেষে যেহেতু ইয়া আছে এটা বাদ চলে যাবে, তাই না? কি হবে, লা তানতাহি তুমি শেষ করো না, লা তাংসুর তুমি ছড়িয়ে দিও না, লা তাসআল তুমি জিজ্ঞেস করো না, রাইট? লা তুজিব তুমি কি করো না, উত্তর দিও না। তাহলে কি, পরস্পর যখন ইয়া আর বায়ের সুকুন আসছে কি করতে হবে, ইয়াটা বাদ দিতে হবে, লা তুজিব, লা তাদা তুমি ছেড়ে দিও না, রাইট? তুমি ছেড়ো না। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে বন্ধুরা, যে আমর এবং নাহি এটা আমরা করা শিখলাম, তাই না? আমরের যেটা করতে হয়, কি করতে হয়, মুদারি আলামত ইয়া তা আ না এগুলো বাদ দিতে হয় এবং আমার কি করতে হবে, মুদারিটাকে মাজজুম করতে হবে। আমর নাহি দুটাতেই মুদারিকে মাজজুম করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আমরের সময় মুদারি আলামতটা বাদ দিয়ে একটা হামজা নিয়ে আসতে হবে, হামজা আইদার জের হবে অথবা পেশ হবে। ক্লিয়ার? তো পেশ হবে কখন, যখন আইন কালিমায় পেশ থাকবে তখন এটা পেশ হবে হামজাতে, আর আইন কালিমায় যদি পেশ ছাড়া অন্য কিছু থাকে তাহলে এটা জের হবে। ক্লিয়ার? এই হলো মুদারি। আর একটা জিনিস আমরা শিখলাম কি, যদি একদম শেষ অক্ষরে মুদারির ইয়া বা ওয়া বা আলিফ থাকে এটাকে
বাদ দিতে হবে। ক্লিয়ার? মার্জুম করার সময়। গুড। আর কিছু নাই। ও আরেকটা জিনিস কি, যদি পরস্পর দুটা সুকুন আসে, যারা একটা আছে উইক লেটার আলিফ ওয়াও বা ইয়া, তাহলে সেটাকে বাদ দিতে হবে। আর নাহি তো খুবই সহজ, নাহি মানে নিষেধ করা, এটা খুবই সহজ। এটা কি, এটা হলো শুধু মোদারেকে মার্জুম করে দিতে হবে আর তার পূর্বে একটা লা নিয়ে আসতে হবে। তবে বন্ধুরা আমি বারবার বলি যে নিয়ম কানুন মনে রেখে কিন্তু আসলে খুব একটা ফায়দা হবে না, এটা অনেক সময় নতুন কিছু তৈরি করতে গেলে লাগবে, কিন্তু আমাদের এই বারবার এগুলো পড়তে হবে। লা তাকরা, লা তাকতুব, লা তাসমা, লা তাহফাজ, লা তাকুল, লা তাকুম, এবার পড়তে হবে। হ্যাঁ, ক্লিয়ার? এবার পড়তে হবে। আমরা কিন্তু শুধু এই নিয়ম কানুনের দিয়ে যদি আমরা একটু শিখতে যাই সবসময়, মানে একটু বুঝে রেখে দিলাম, ওকে ফাইন আমি তো বুঝছি, এটা কিন্তু তখন আমরা ভাষা ব্যবহার করতে পারবো না। মনে থাকবে ইনশাল্লাহ? তাহলে বন্ধুরা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ বাকি অন্য কিছু দেখার চেষ্টা করবো। আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।